মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে আমি সকালে উঠেই প্রথমে নাও করো, হাই করো, গুড মর্নিং বলো। মুখের থেকে হাতটা সরো। তুমি শিখে গেছো? গুড মর্নিং। তোমরা দুজনে চা খাচ্ছ? হ্যাঁ। এইদিকে দেখো কেমন দুজনে মিলে ঘুমোনোর নাটক করছে। আমার হাতেও তো জেগেছিল, আর এই মাত্র আবার নাটক শুরু করে দিই। এই যে তুমিও চা খাচ্ছ, আবার ফুকো দিচ্ছ। গম চাটা আছে। কেমন লাগছে দিতে? কালকে এটাও ভেঙে দিলি, এটাও ভেঙে দিলি। ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম তাহলে একটু বিছানাটা ঝেড়ে নিই। আর তার আগে আমি ওকে একটু পড়তেও বসিয়ে দিয়েছিলাম। আর একেবারে না পড়তে বসালে ও কী করে, একবার যদি খাট থেকে নেমে যায় তো খেলতে শুরু করে দেয়। তার জন্য আমি ভাবলাম তাহলে পড়তে একবারে বসিয়ে দিই, তারপরে বিছানা ঝাড়বো। বড় নয় টবগুলো, এই যে ছোট ছোট ফুলের জন্য ঠিকই আছে। তো ওর পাপা বলছে কয়েকটা গাছ আনবো, এটাতে বসিয়ে দেবো। চলো তাহলে উপরে এগুলো মাকে ভরতে দিয়ে আসি, মাটিটা। হ্যাঁ, মাটিটা ভর্তি দিয়ে আসি, চলো। হাই। ও মাসি তাকাও। না বলবেন, আর আমি ওই ওই শ্যাম্পু জলটা আগে ফেলে দিব। তোমার হাতে জাম্বাটি যায় নিলে আছে আছে আটালি এসেছিলাম আমি বলছি। আর এইদিকে দেখো আমি একদম স্নান টান করে চলে এসেছি। তো পুজোও দেওয়া হয়ে গেছে, ওর জন্য ধুঁয়ো ধুঁয়ো ঘরটা লাগছে, যেহেতু ধুনো দিয়েছিলাম। আর অনেক দিন শাড়ি পরা হয়নি, ভাবলাম আজকে চলো শাড়ি একটু পরি। শাড়ি পরা হয়নি বলতে প্রায় 3.5 বছর বিয়ে হয়েছে, আমি এই মনে হয় শাড়ি মানে খুব কম টাইমই পরেছি। আর এই দেখে দেখো তিতির পাপা বাজারও নিয়ে চলে এসছে। তো বাজারের মধ্যে ফলও ছিল, ফল বলতে এগুলো তিতির। আর এইদিকে দেখলাম আবার এতগুলো বাটি সাবানও নিয়ে এসছে। তো সেগুলোকে গুছিয়ে রেখে মা ফোন করলো যে দাদুরা নাকি আসছে তোমার গুড় নারকেল দিতে। আমি তার জন্য তিতির পাপাকে আবার বাজারে পাঠিয়ে এই যে আমি বললাম একটু যদি ছাগলের মাংস পাও তো নিয়ে আসো। তো ছাগলের মাংসটা এনেছিল, কিন্তু খুব একটা ভালো আনেনি, কারণ একদম দেখলাম কোনো মানে চর্বি টর্বি কিচ্ছু নেই মাংসটাতে। আর এইদিকে দেখো আমি সমস্ত কিছু একদম কাটাকাটি মানে যা সবজি করব তরকারি করব সব কিছু কাটাকাটি করে একদম রেডি করে নিয়েছি। আর অনেক দিনই হয়ে গেল, দাদুর শরীর খারাপের পর থেকে এই প্রথমবার আবার আসছে, তো অনেক খুশিও লাগছে। তো দেখো কথা বলতে বলতে আর রান্না হতে হতে কিন্তু এখানে সবাই পৌঁছেও গেছে। তো আসার পরে একদম এসেছিল লাঞ্চের টাইমে, তার জন্য বললো একদম ভাত খেয়ে নেবে। তো উপরেই দিয়েছিলাম যেহেতু রোদ ছিল, আর নিচটা প্রচণ্ড ঠান্ডা বলে আর নিচে খাবো না, উপরে খাবো। আর তৃতীয় দেখো এই পাশে সবার সাথে কিন্তু খেতে বসে গেছে। থাকবো তাহলে আমি কোনখানটি ঘুমাবো? এখানটি পড়ে যাবো এখানটি। তাহলে কোনখানটি ঘুমাবো? নিচে। হ্যাঁ হ্যাঁ। টাটা। দেখি খাবার ছবিটা তুলে দিলাম দেখি। আর দাদুরা মানে একটুও বসেনি বলতে গেলে, আবার ফিরে গিয়েছিল। আর এইদিকে দেখো আমি সব কিছু এইদিকে ঢেলে আর কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এইদিকে দেখো
বেগুন, ফুলকপি, মানে যা যা শীতের সবজি হয় সমস্ত কিছুই দিয়ে পাঠিয়েছিল। আর ওইদিকে কিন্তু তিতি তখন ঘুমিয়ে গেছিলো। তিতি আজকে অনেকটা দেরিতেই ঘুমিয়েছে, প্রায় বিকেল মানে সন্ধ্যে টাইমে ঘুমিয়ে গেছিলো। আর এইদিকে এই যে গুড় নারকেলের সমস্ত কিছু আর কি যা যা পাঠানো হয়, তোমরা তো সেটা সবাই জানো আশা করি, কারণ সবারই বাড়িতে এই মানে এইরকম গুড় নারকেল পৌঁছানো ব্যাপারটা থাকে। তো সঙ্গে একটা কেকও দিয়ে পাঠিয়েছিল, এটা শুধুমাত্র তিতির জন্য, কারণ এই কেকটা তিতি ভীষণ খেতে ভালোবাসে। আর এইদিকে দেখো কাজু, কিশমিশ, বাদাম বলতে চিনে বাদাম, এগুলোই পাঠিয়েছিল। আমাকে কাকিমা বললে আমি দেবো না চা। না আর সেই দিন ভ্লগটা কন্টিনিউ করিনি। তো পরের দিন সকালে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি? না, ভুল বলছো। কোথায় যাচ্ছি? শালবনি। শালবনিতে কে থাকে? কে থাকে? আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তাকা, এইদিকে তাকা। একদম ঠিক ছিল না আসবো বলে, হঠাৎ করে এই আশাটা আর কি। আর এসেই দেখো এই যে এখানে তিতির পাপা মোটামুটি কাজে লেগে পড়েছে। আসলে আজকে আমাদের মানে আরেকটা নতুন বাড়ি হচ্ছে এই পাশে, তো সেটা ছাদ ঢালাই হবে। আসার কথা ছিল না, তো বাপে অনেকবার ফোন করেছিল। আর তিতির পাপা বললো চলো, তাহলে বাপি যেহেতু একা অনেকটা হেল্পও হয়ে যাবে, তার জন্যই আর কি এখানে আসা। আর এখানে আসার পরে এই যে মুড়ি খাবারের ব্যবস্থা মোটামুটি তিতির পাপা আর আমার বাপি দুজন মিলে সামলেছে পুরোটা। আর তিতি মোটামুটি বদমাইশি করেই যাচ্ছিলো। তিতির কিন্তু খুব আনন্দ হয়েছে, কারণ ও অনেক দিন ধরে বলছিল যে মামাবাড়ি যাব, মামাবাড়ি যাব। আমারই আশা হয়ে উঠছিল না, যেহেতু অনেকটাই সামনে, তার জন্য আমার খুব একটা মানে আসতে অসুবিধা না হতো। কি নিবি? এখন চলছে খাওয়া দাওয়া, পড়ে যাবে আস্তে। ওই পাশ থেকে ওর ফুটবলটা পাঠিয়ে দাও তো, ওই নিশ্চয় পড়ে আছে, দেখো ওই পাশে। যেহেতু অনেক লোকেরই মানে খাবার দাবারের ব্যাপার আছে দুপুরে, তার জন্যই রাঁধুনি করা হয়েছিল। আর এইদিকে দেখলাম যে রান্না অলরেডি চালু হয়ে গেছে। প্রথমেই দেখছি যে মানে গিয়ে দেখেছি যে ভেজ ডালটা এই যে এখানে নামানো চলছে। আর তারপরে এই যে চাটনিও মোটামুটি হয়ে গেছে। আর আমি ক্লিপসগুলো ছোট ছোট নিয়েছি বলতে আমাকেও একবার করে ওপর আর নিচে আসতে হচ্ছিলো, কারণ নিচে কাজ যেহেতু চলছিল একবার করে যাচ্ছিলাম কাজের সাইডে। আর এইদিকে আমরা সবাই খাওয়া দাওয়া হওয়ার পরে আমরাও মুড়ি খেতে বসে গিয়েছিলাম। আর তিতির পাপা আমাকে বললো পাতাতে দিয়ে দাও, ওখানেই খেয়ে নেবো। তো তার জন্য তাকে ওই পাতাতেই দিয়ে দিয়েছিলাম। কি পেয়েছিস? না ললিপপ খাবি না? না খাবি না? বাউলি খা, বাউলি খেয়ে না একটা, একটা বাউলি খেয়ে না। ওটা খেতে নেই, দাঁতে পোকা হয়ে যাবে দাঁতে। মাম্মি ভিডিও করছে, তুমি কথা বলো, তুমি মামার সাথে কথা বলো। দেখো এখন পড়ে হে বাবা কি করবো তাহলে? হে ভগবান কি করবো তাহলে? মেয়ে আছে দুধ। বলছে হে ভগবান কি করবো তাহলে?
আর এইদিকে তিতি কথা বলছে ভাইয়ের সাথে। তো আজকে তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই।